সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীরা যদি জেনার মামলায় শাহাদত বরণ করেন, আল্লাহর নবীকে যদি ইউসুফকে যদি জেনার অভিযোগে অভিযুক্ত করে যদি জেলখানায় ঢুকায়, আজকের বাতিল শক্তি ও আলেমদের বিরুদ্ধে এমন অভিযোগ দিতেই পারে। আসতে বলবেন, জোরে বলেন ঠিক কিনা? সেই সমস্ত অভিযোগকে আমরা ভয় পাই না। ষড়যন্ত্র আগেও ছিল, এখনো আছে। সকল ষড়যন্ত্রকে রুখে দাঁড়িয়ে সামনের মঞ্জিলে মাকসুদ জমিন আল্লাহর দিন কায়েমের সংগ্রামে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে একদিন প্রশ্ন করছেন এক সাহাবী, হে রাসূল, আমি আপনাকে প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন বলো? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন কাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আপনি বলেন। আমার রাসূল বলে ফেললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? কি মতো বলেন তো? সময় মতো। সবচেয়ে বেশি খুশি হন কে? আল্লাহ তাআলা। তাহলে নামাজটাও করতে গেলে আমরা অসময় না সময়, এই জন্য আল্লাহ তাআলা সময়কে সবচেয়ে বেশি দাম দিয়েছেন। এরপর সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটা প্রিয়? সুম্মা আইয়ু? আমার রাসূল বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। এটা তো আজকের সমাজে মোটামুটি 100% এই খেদমতটা আছে বাপ মার। আসতে খাওয়ায় কত পার্সেন্ট নাই? কাম সারছে 100%ই নাই না, কিছু তো থাকবেই, একটা পার্সেন্ট রাখতে হবে তো আছে। কিন্তু ম্যাক্সিমাম বাপ মার কপালে আনন্দ না দুঃখ? আনন্দ না দুঃখ? ভাবতেছেন ওই ধানমন্ডি, বাড়িধারা, গুলশান, ডিওএইচএস ওই সমস্ত এলাকার মানুষগুলো সুখে আছে? ভুল কথা। আমি ঢাকাতে একটা মসজিদের জুমার খুতবা দিই, তো খুতবার মানে জাস্ট মারফতে কিছু মুসল্লিদের সঙ্গে পার্সোনাল কিছু সম্পর্ক তৈরি হয়ে যায়। কিছু মুরব্বী শ্রেণীর লোক মসজিদে আসেন, এসে না চোখের পানি ফেলে ফেলে কাঁদেন আর বলেন, হুজুর খুব অশান্তির মধ্যে আছে। কেন? কি অশান্তি আপনার? হুজুর আমার ছেলেকে আমি বড় কিছু বানিয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, অনেক বড় কর্মকর্তা হয়েছে, কিন্তু হুজুর জানেন কি, আমাদেরকে সে দেখার সময় পায় না। সে খুব ব্যস্ত কাজের মানুষদের আমাদের খেদমত করায়। বলেন তো, বুড়া বয়সে বাপ মাকে দেখতে হবে অন্য কাউকে দিয়ে না নিজেকে দিয়ে? অন্য কাউকে দিয়ে না নিজেকে দিয়ে? আমার মা আমাকে যেমন করে বড় করেছেন, আমার বাবা আমাকে যেমন করে বড় করেছেন, আমার বাপ মাকে তেমন করে বড় করে তুলতে হবে। এই হুকুমটা কি মোল্লার না আল্লাহর? হুকুমটা কে দিয়েছেন? রাসূল এমনি বলেন, 1 নম্বর নামাজ, এরপর আল্লাহর কাছে প্রিয় হলো পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। বুকটা ফেটে যায়। গত 15 থেকে 20 দিন আগে আমার মনে হয় মেবি নাটোরে আমার একটা মাহফিল ছিল। একটা চিঠি আমার টেবিলে পৌঁছায় দিল একজন। চিঠিখানা খুলি, আমি দেখি একজন বুড়ামার চিঠি। সেই বুড়ামা তার কাপা কাপা হাতটা কেঁপে কেঁপে লিখছেন। উনি সালাম দিয়ে বলছেন, বাবাজি, আমি 70 বছর বয়সী একজন মহিলা, একজন বৃদ্ধা নারী। আমার একটা মেয়ে, 4টা ছেলে। মেয়েকে বিয়ে দিয়েছি, ছেলে 4টা আমার বিয়ে করেছে, তাদের সন্তানাদি আছে, সবগুলো আমার আশপাশেই থাকে, ঘর বাড়িও করেছে। কিন্তু বাবাজি,
আমি না এই ৭০ বছর বয়সে নিজের হাড়িতে নিজেই রান্না বান্না করে খাই, আমাকে কেউ রান্না বান্না করে খাওয়ায় না। বলেন তো এই মাটার দুঃখটা শুধু দুঃখ না মহা দুঃখ? এরকম হাজারো পরিবার আছে মাকে ভাগ করে নেয়, জানেন? তুই 7 দিন খাওয়াবি, তুই 7 দিন খাওয়াবি, তুই 7 দিন খাওয়াবি। বলেন আছে না? আসতে কয় আছে না? নাই? আচ্ছা বলেন তো 7 দিন করে খাওয়া এটা কি মার ভাল লাগে? বলেন ভাল লাগে এটা? না, অসম্ভব। অনেক মার চাপা কষ্ট আছে, কিন্তু মা তো আকাশের মতো উদার। সন্তানের হাজার দোষ হলেও মা বলে না। মার কাছে গিয়ে যদি কেউ বলে আপনার ছেলেটা কেমন আচরণ করে, না খুব ভালো, কখনো প্রকাশ করে না। আমার মা তো এমন, আপনি যদি তার সঙ্গে খারাপ আচরণ করেন বলবে না, বদ্দুয়া দেবে না। মার কলিজা আমার আপনার মতো না, মার কলিজা আকাশের মতো বড়। আল্লাহু আকবার। অথচ দেখেন ওই মা 5 সন্তানকে এক হাঁড়িতে তিনি খাওয়াইছেন। এক হাঁড়িতে মা 5 সন্তানকে খাওয়াতে পারে, অথচ 5 হাঁড়িতে মার খাবার জোটে না। কি আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? বাড়ি সুন্দর করে প্রস্তুত হয়, ছেলের জায়গা হয়, মেয়ের জায়গা হয়, নিজের জায়গা হয়, বাপ মাকে রাখে হলো সিঁড়ির তলে। আছে না? আস্তে আছে না? নাই? খাবার দাবার বাপ মাকে সবার পরে দেওয়া হয়। ধমক মারে। বুড়া মানুষ একটু রাত 3টার দিকে উঠে বলে বাজান আমি একটু বিস্কিট খাবো, আমি একটু চকলেট খাবো। মারা তো বুড়া হয়ে গেলে শিশুর মতো হয়ে যায়। আল্লাহ বলছেন খবরদার, তোর মা বাপ যা বলবে একটা জবাব দিবি না, জবাব দিবি জাহান্নাম যাবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? কি সুন্দর করে বলছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা ওয়ালা তানহারহুমা লা তাকুল্লাহুমা উফ। উফ শব্দটা বলতে পারবো না, ধমক দিতে পারবো না। যা বলবা নরম কোমল সুন্দর করে, তোমাকে যেমন ছোট্টবেলায় কোলে আদর করে লালন পালন করেছে তেমন করে মাটাকে সুন্দর করে কোলে নিবেন। মা তো বুড়া হয়ে গেলে বাচ্চার মতোই হয়ে যায়। ওই সময় মা চায় আমি সন্তানের কোলে উঠে থাকি, আমি সন্তানের কোলে উঠে থাকি। মা তো এটাই চায়। আমি বৃদ্ধাশ্রমে গেছিলাম গাজীপুরে, আমি এক মা সাক্ষাৎকার নিলাম, ভিতরে ঢুকলাম, বললাম মা আপনাকে কোন ছেলে রেখে গেছে? কে বাবা অনেক শিক্ষিত, বিসিএস ক্যাডার, চাকরি করে, আমাকে দেখতে পায় না, আমাকে দেখার সুযোগ পায় না। আমি খুব, আমার ছেলে খুব ব্যস্ত, তো ওর বউকে সময় দেয়, ছেলেকে সময় দেয়, মেয়েকে সময় দেয়, আমাকে সময় দেয় না। আমাকে মাসে মাসে নাকি এখানে টাকা পাঠায়, এখানে থুয়ে গেছে। যে শিক্ষার মধ্য দিয়ে এমন শিক্ষা সন্তান পায়, ওই শিক্ষার মুখে আমরা থুতু মারি, ঠিক কিনা? ওই শিক্ষার মুখে আমরা থুতু মারি। আজকে জাতিকে শেখানো হচ্ছে মেল ফিমেল ট্রান্সজেন্ডার। শরীফ নাকি শরীফা হবে, হাবিব নাকি হাবিবা হবে, করিম নাকি করিমা হবে। এই সমস্ত বিকৃত শিক্ষা কালচারকে আমরা কখনোই সুযোগ দেব না। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমাদের সন্তানদের প্রথম সিনার মধ্যে দেব কিসের শিক্ষা? আসতে বলেন কিসের শিক্ষা? বলেন কোরআনের শিক্ষা। অন্তত বাচ্চাকে কোরআনের হাফেজ বানালে বুড়া বয়সে আপনার এই কষ্ট বরণ করতে হবে না। আমি আল্লাহর কসম করে বললাম, চ্যালেঞ্জ দিয়ে গেলাম, পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে কোন হাফেজ কোন আলেমের বাপ মাকে দেখবেন না। আমি চ্যালেঞ্জ দিলাম। গত 2 বছর না 3 বছর আগে ধানমন্ডের এক বাসিন্দা বুড়া মানুষ, এক অভিনেতার শ্বশুর, সে লাইসেন্সওয়ালা পিস্তল ফেসবুক লাইভে এসে, জানেন না আপনারা, জানেন না, ফেসবুক লাইভে এসে সে বলে ফেললো আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার বউ আছে, আমার বাচ্চা আছে, সব আছে, আমার ঘর আছে, আমার বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু আমার সুখ নেই, আমি এই পৃথিবীতে বাঁচবই না।
নিজের লাইসেন্সওয়ালা পিস্তল মাথায় ঠেকিয়ে সুইসাইড করে দুনিয়া থেকে বিদায় হলো। তার সবই ছিল, সবই ছিল, কিন্তু পরিবারটার মধ্যে ইসলাম ছিল না। কি ছিল না? এই জন্য আমাদের পরিবারে কি ঢুকাতে হবে? ইসলাম। এর ফলাফল হলো শান্তি। ইসলামের ফলাফল কি? শান্তি। ইসলাম ঢুকাবো আমরা। কি ঢুকাবো বলেন? ইসলাম ঢুকাবো। বাপ মাকে দেখবো আমরা সবার আগে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি এরকম করে একদিন বয়ান করছিলেন। বয়ানের মাঝে রাসূল বলেন, একটা ঘটনা বলি। হ্যাঁ বলেন হুজুর। আমার রাসূল বললেন, বনি ইসরাঈলদের সময় 3 জন যুবক তারা একসাথে কোন একটা সফরে বের হলো। সফরে বের হওয়ার পর হঠাৎ করে একটা পাহাড়িয়া বৃষ্টি আসলো, ঝড় আসলো। সেই সময় পাহাড় অতিক্রম করতেছিল তারা। এই 3 জন করলো কি, একটা পাহাড়িয়া গর্তের মধ্যে তারা আশ্রয় নিল এই ঝড় থেকে বাঁচার জন্য। এমন পাহাড়িয়া ঢল আর বৃষ্টি নামলো, উপর থেকে বিশাল ওজনের একটা পাথর এসে যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছে সেই গুহার মুখটা এসে আটকে গেল। উপায় নাই, মৃত্যু ছাড়া। 3 জন ভিতরে আটকে পড়ে গেছে। 3 জনের চেহারা শুকায় গেছে। 3 জন 3 দিক হয়ে সাহায্য চাইতেছে কার? আল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি হলো? রাসূল বললেন, এরপরে 3 জন 3 দিকে 2 হাত তুলে প্রার্থনা করতেছে। এক যুবক বলে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে কোন একটা সময় আমি দিনের বেলা একজন শ্রমিককে আমার কাজে নিয়েছিলাম। সেই শ্রমিকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলো। সন্ধ্যার সময় আমি তাকে বিনিময়টা দেব, শ্রমিকের পাওনা দেব। কিন্তু শ্রমিকটা আমার কাছ থেকে পাওনা না বুঝে নিয়ে সে চলে গেল। আমার বড় আফসোস হলো, আমি শ্রমিককে কেমন করে পাওনাটা বুঝাই দেব? সে আসে না বহুদিন। আমি তার টাকাটা ফেলে রাখি নাই। আমি তার টাকাটাকে আমানত মনে করে একটা ছাগি কিনেছিলাম। সেই ছাগি থেকে ছাগল হতে হতে বিশাল বড় ছাগলের পাল হয়ে গেল। অনেকদিন পর সেই শ্রমিকটা আমার সঙ্গে দেখা করতে আসলো। আমি তাকে শুধু শ্রমিকের পাওনা দেই নাই, সেদিন আমি তার হাতে আমানত মনে করে ছাগল পালটা তুলে দিয়েছি। আল্লাহ, এতটুকু আমানত যদি আমি রক্ষা করতে পারি, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাইয়া দাও। সঙ্গে সঙ্গে দেখা গেল পাহাড়ের মুখ থেকে পাথর কিছুটা সরে চলে গেছে, কিছুটা ফাঁকা হয়ে গেছে। আর একজন যুবক দোয়া করে, আল্লাহ, কোন এক রাতের আধারে আমি আমার চাচাতো বোনের ঘরের মধ্যে ঢুকলাম। তার সঙ্গে আমার আগের থেকেই কন্ট্যাক্ট ছিল। ঘরের মধ্যে ঢুকলাম, তার সঙ্গে জেনায় মিলিত হয়ে যাব। কিন্তু আমি ঘরের মধ্যে ঢোকা মাত্রই আমার বোনটা চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলে, ভাই রে, আমরা তো জেনার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু ভাই একটা কথা জেনে রেখে দিও, এই যে 2 জন জেনার কাছে মিলিত হচ্ছি, সবচেয়ে বড় রাজসাক্ষী কিন্তু আমার আল্লাহ তাআলা কিন্তু দেখছেন। ও আল্লাহ, আমার ওই বোনটা আমাকে সতর্ক করার কারণে আমি আর জেনার দিকে যাই নাই, সেই জায়গা থেকে উঠে চলে আসছি। আল্লাহ, এমনটা যদি ভয় তোমার জন্য করতে পারি, এত বড় বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচায় দাও। পাহাড়ের মুখ থেকে পাথরটা আরেকটু সরে গেছে। আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে কোন একটা রাতের আধারে অনেক রাতে বাড়িতে ফিরলাম, আমি গা পা পরিষ্কার করলাম, ওযু বানায় নিলাম। এমন সময় আমার বউ আমার জন্য 1 গ্লাস দুধ এনে আমার সামনে হাজির করলো, আমাকে দুধ পান করার জন্য বলল। আমার মেয়েটাও দুধ খাবে, আমি মেয়েটাকে দুধ দিলাম না, নিজেও দুধ পান করলাম না। হঠাৎ করে আমার মার কথা মনে হয়ে গেছে, বৃদ্ধা মা। আমি গ্লাসটা হাতের মধ্যে করে নিয়ে মার দরজার কাছে গেলাম। দরজা খুলে দেখি মা আমার ঘুমের মধ্যে। মাকে ডাকলাম না। মার স্বেচ্ছায় যখন ঘুমটা ভেঙে গেছে, মার পাশে দাঁড়ায় বলি, মা, তোমার জন্য আমি দুধটা নিয়ে দাঁড়ায় আছি কতক্ষণ ধরে, মা তুমি দুধটা খাও। মা খাবে না। মাকে আমার পাশে বসায়া সুন্দর করে মোহাব্বত করে খাওয়াইয়া দিছি। আল্লাহ, আমি নিজে খাই নাই, আমার সন্তানকে খাওয়াই নাই, সন্তান কান্না করেছে তাও দেই নাই, আমার মাকে আমি খাওয়াইয়া দিয়েছি, মার সেবা করার চেষ্টা করেছি। আল্লাহ, এত বড় বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও। সম্পূর্ণ টোটাল পাথরটা মুখ থেকে খুলে গেল, পাহাড়ের মুখটা খুলে গেল, পাথরটা সরে গেল। 3 জন ওই বনি ইসরাঈলের যুবকটা সেই বিপদ থেকে বেঁচে গেলেন। নবী এই ঘটনাটা বলেই তিনি 3টা শিক্ষা দিলেন। নাম্বার 1 হলো, আমানতের কখনো খেয়ানত ইমানদার করতে পারে না। নাম্বার 2 হলো, যুবকরা তোমরা যৌবনকে কন্ট্রোল করবে, জেনার কাছে যেতে পারবে না, আল্লাহ বিপদ থেকে বাঁচায়া দিবেন। নাম্বার 3 হলো, কখনোই পিতামাতাকে অন্য কারোর চাইতে বেশি প্রাধান্য দিতে হবে, অন্য কাউকে পিতামাতার চাইতে বেশি প্রাধান্য দেওয়া যাবে?
সবার বাড়িতে মা বোন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যদি কোনো ভুল করে থাকি শুধু ভাববো কি জানেন, এই পৃথিবীতে কারো দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু আমার আব্বা আম্মার দোয়া কবুল হবে, এটা 100% বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো সমস্যার জন্য আগে আব্বা আম্মার কাছে ছুটে যাবেন, মা এই সমস্যা একটু দোয়া করো। আপনার মা মুখ থেকে যা বলবে গুলি মিস হবে, কিন্তু মার দোয়া মিস হবে না। যেরকম সুবহানাল্লাহ। মার কাছ থেকে দোয়া নেব, একটা আপেল কিনবো, একটা বেদানা কিনবো, রিক্সা চালায় খায় সমস্যা নাই, একটা আপেল কিনবেন, একটা বেদানা কিনবেন, মার কাছে গিয়ে বলবেন, মা তোমার জন্য না এটা এই বেদানাটা নিয়ে আসছি, মা আমি তোমাকে ভেঙ্গে একটু খাওয়াই, আল্লাহর কসম করে বলছি আপনি একটা বেদানা ভাঙবেন, টুকরো টুকরো করে কোয়াগুলো আপনি একটা একটু করে মার মুখে দিবেন, মা বলবে আমি আগে খাবো না, তোর শুকনা মুখ তুই আগে খা। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা আপনার সন্তান বলবে না। আপনি বিদেশ সফর থেকে অনেকদিন পর বাড়িতে ফিরবেন, বউ চাবে আমার জন্য এটা নিয়ে আসুক, ছেলে চাবে এটা আমার জন্য নিয়ে আসুক, আত্মীয় চাবে এটা নিয়ে আসুক, ভাই চাবে এটা নিয়ে আসুক, আর মা চাবে আমার সন্তান সুস্থ হয়ে আমার কোলে আসুক। জোরে কারণ সুবহানাল্লাহ। মার দাবি কি বড় কিছু? আজ থেকে মার দাবি কি বড় কিছু? মা চায় একটু মুস্কে হাসি মারুক। একটা প্রশ্ন করি ভাই, বলেন তো, মা বড় না বউ বড়? ভালো করে কর। মা বড় না বউ বড়? আওয়াজ কিন্তু কমে গেছে। বলেন মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। হ্যাঁ, ভালো করে কর। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? পেছে ফেলে দিলাম। মাটাও কম না, আবার বউটা যে কম তাও না। এখানে ম্যানেজ করার দরকার আছে না নাই? তবে হ্যাঁ, বলে দিতে হবে স্ত্রীকে, শোনো আমার মার ব্যাপারে কোনো কথা আমাকে শোনাবা না। কি কথা কি বোঝা গেল? কথা বোঝা গেল? আমার মার ব্যাপারে, আমার মা তো, তুমি আমাকে ভালোবাসো, আমি এই মাটার পেটে ছিলাম, আমাকে গলা টিপে মেরে ফেলতে পারতে, তুমি আমাকে পেতে না। আমি আমার এই মার পেটে 10 মাসে 4000 বার তার কলিজায় লাথি মেরেছি, 4000 বার লাথি মেরেছি। মা ঘুমাতে পারে নাই, কষ্ট করেছে। মুজাহিদের রক্তের মতো আমার মা ডেলিভারির সময় রক্ত ঝরিয়েছেন আমার জন্য। আমার মাকে নিয়ে তুমি কোনো কথা বলবা না। সংসার যেদিন শুরু করবেন সেদিনে বলে দিবে, অথবা বলতে পারেন না, আজকেও বলতে পারেন, মার ব্যাপারে কোনো বিচার গ্রহণযোগ্য হবে, আজ থেকে হবে। আমার নবী সবার বিচার করতেন, কিন্তু বাপ মাকে নিয়ে কোনো সাহাবী আসলে বলতেন, যাও যাও, বাপ মার ব্যাপারে কোনো বিচার আমার কাছে নাই। আল্লাহু আকবার বলবেন না? তাহলে সবার বাড়িতে মা বোন আছে না নাই বলেন? আচ্ছা, আপনি বোনকে বোনের জায়গায় রাখেন, স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখেন, সবার উপরে রাখতে হবে কাকে? মাকে। আল্লাহ কবুল করুন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হে রাসূল, এরপরে কি? দুটা বললেন রাসূল, সময় মতো নামাজ, পিতা মাতার দিকে তাকানো। এরপরে কি হুজুর? রাসূল বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? জিহাদ করা কার পথে? জিহাদকে অনেকে নাক শিটকায়, জিহাদের নাম শুনলে এটাকে জঙ্গিবাদের সঙ্গে চালায় দেওয়ার চেষ্টা করে, আছে না নাই? আচ্ছা, জিহাদ এবং সন্ত্রাস আসমান জমিন তফাৎ। জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। জিহাদ হলো এই জমিনে যদি আল্লাহর দ্বীনের বিপরীত কোনো জীবন বিধান থাকে, কোনো আইন থাকে, সে আইনের বিরুদ্ধে আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য যে চেষ্টা, সেই চেষ্টাকে বলা হয় জিহাদ। সেই চেষ্টার নাম কি? জিহাদ। সেই চেষ্টা যার মধ্যে থাকবে সে হলো ইমানদার, আর এই চেষ্টা যার মধ্যে থাকবে না সে হলো মুনাফিক। সে কি বলেন? মুনাফিক। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। দেখতে দেখতে 2 ঘন্টার সময় যে কেমন করে চলে যাচ্ছে আমি নিজেও তো টের পাইলাম না। আমি যতটুকু বলেছি আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের বন্ধু কয়জন?
এক নাম্বার কে? আরো জোরে, এক নাম্বার কে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের শত্রু জানার দরকার আছে না নাই? এক নাম্বার শত্রুকে ইবলিস। কি ফুলতলা চেনে? গিলাতলা চেনে? সব তলাই চেনে, ওর কোনো তলা বাদ নাই, সব তলায় যায়। ও যায় নাই কোথায়? আমার বাপ আদম হাওয়া ছিলেন জান্নাতের মধ্যে, দেখেন কি পেঁয়াজটা লাগাইছে, ওখানে যায়। ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে ওয়াসওয়াসা দিয়া একদম নিষিদ্ধ বৃক্ষের দিকে নিয়ে চলে গেছে শয়তান। একদিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের সামনে শয়তান দাঁড়ায় আছে। জিবরাইল দেখে বলেন, এই শয়তান, তোর হুঁশ নাই? এটা নবী না? নবীর কাছে আসা লাগে? শয়তান কয়, জিবরাইল, জান্নাতের মধ্যে আদম হাওয়াকে দিয়ে ওয়াসওয়াসা দিয়ে আসলাম, এ তো দুনিয়ায় আছে, এ তো সহজ ব্যাপার না। শয়তান কি ফুলতলা চেনে না? গিলাতলা চেনে না? চেনে। শয়তান আসে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। এই জন্য শয়তান থেকে বাঁচার জন্য বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কার কাছে চাইতে হবে? কার কাছে চাইতে হবে? আল্লাহ। সে শিরায় শিরায় ঢোকে, ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে। লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। সব দিক থেকে সে আসে। তখন বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কার কাছে পানাহ চাবো? কার কাছে বলেন? আল্লাহর কাছে পানাহ চাবো। শয়তান থেকে বাঁচতে হবে আমাকে। এটা হচ্ছে এক নাম্বার দুশমন। 2 নাম্বার দুশমন হলো যারা মুশরিক। যারা কি বলেন? মুশরিক। মুশরিক তো নাই, আচ্ছা মুশরিক আছে না নাই? মুশরিক কিন্তু অন্য ধর্মের লোক হবে তা না, আমাদের ধর্মের মতো মুসলমান নাম, শিরকে ভরা মুশরিক আছে না নাই? কথা বলবো? কতক্ষণ শুনবেন? কিন্তু আপনাদের লক্ষণ তো খারাপ মনে হচ্ছে। যাবেন না বাড়িতে? আপনারা বাড়িতেও যাবেন না, করতে কি মুশকিল? তো থাকেন, আমি যাই না। খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনি রাগ করেন নাই তো? মাইকোলাকে খুব ধমক দিচ্ছি, খুব কষ্ট হচ্ছে আমার, রাগ করেন নাই তো? ভালো, উনি খুব ভদ্র মানুষ। আমি এরকম লোক খুব কম পাই, মানে মাইকোলার মুখে দাড়ি থাকে এরকম সংখ্যা খুব কম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। অনেক মাইকোলাকে বলে, তুমি কি ফজর পড়ছো? হুজুর না তো। কে বেশি ওয়াজ শোনে? কে হুজুর আমি। বুঝলেন? তাহলে ওয়াজ শোনে, নামাজ পড়ে। কিন্তু আমি ওনাকে খুব ভালো দেখলাম, বলি আলহামদুলিল্লাহ। মুরব্বী চলে যাচ্ছেন, আছেন তো আপনি? না, অনেক রাত হয়েছে, আমি কষ্ট দেব না, একটু বসেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কেউ নড়াচড়া করেননি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, শত্রু হলো শয়তান, শত্রু হলো মুশরিক। হ্যাঁ, ও আচ্ছা, ও বাকি রয়েছে, ও এক গিট বাকি আছে। শয়তানের গিট কয়টা? কয় গিট দিছে? ছুটায় 2টা গিট ছুটায় দিছে। বলছি তো মনে হয় না? বলছি না আমি? নামাজে দাঁড়ালে কয় নাম্বার গিট ছুটে যায়? বলেছি? হ্যাঁ, আমি বলেছি, কিন্তু হয়তো বা মুরব্বী ওটা মাথায় ওই সময় হয়তো নিতে পারেননি। যাই হোক, আরো কথা ছিল লম্বা, হয়তো একটু ব্যাখ্যা করে বললে আরো ভালো হতো, আরো কথা ছিল। তো যাই হোক, কষ্ট দিয়ে ফেলেছে আপনাদের অনেক সময় নিয়ে, না? বলি আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাইকে খুব ভালো লাগছে, খুব বিনয়ী মানুষ। এই মাহফিলের জন্য তার অনেক বড় অবদান আছে। আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করো, তার ব্যবসায় বরকত দিয়ে দাও, তার পরিবারে বরকত দাও, তার জানে বরকত দাও, মালে বরকত দাও, সন্তানে বরকত দাও। জি, আপনার জন্য কিন্তু দোয়া করতেছি, কারণ একজনের জন্য দোয়া করলে সবার জন্য দোয়া হয়ে যায়। আপনি আপনার জন্য দোয়া করবেন, সেই দোয়া কবুল হবে না। আপনি অন্যের জন্য দোয়া করবেন, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। দোয়া কবুলের সিস্টেম হচ্ছে এটা, আল্লাহ তুমি ওরে দাও, আল্লাহ তুমি ওরে দাও, মানে আল্লাহ আপনাকে দিবেন। আলহামদুলিল্লাহ বলবেন, আগে অন্যের জন্য চাবো আমরা। সম্মানিত ভাইরা, শত্রু আমরা চিনলাম মুশরিককে, শয়তানকে। কাফের কি বন্ধু না শত্রু? বলেন, কাফের কি বন্ধু না শত্রু? তাহলে কাফের শত্রু, মুনাফিক শত্রু, মুশরিক শত্রু, ফাসিক শত্রু, জালিম শত্রু, এদেরকে বন্ধু মনে করা যাবে।
আর বন্ধু হচ্ছেন এক নাম্বার কে? আর 2 নম্বর হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলকে ভালোবাসতে হবে জীবনের চাইতে কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? রাসূলকে স্বপ্নে দেখতে চাই সবাই? সবাইকে দেখতে চাই? দেখা কি অসম্ভব না সম্ভব? রাসূলকে স্বপ্নে কি মানুষ দেখেন, অন্য কেউ দেখে? মানুষই দেখে। আমরা দেখবো, জোরে বলি ইনশাআল্লাহ। শর্ত হলো রাসূলকে দিলের মধ্যে রাখতে হবে, হৃদয়ে রাখতে হবে। রাসূল কেমন করে মেসওয়াক করেছে, রাসূল কেমন করে ঘুমিয়েছে, কোন কাতে ঘুমিয়েছে, রাসূল কোন জুব্বাটা পরেছে, রাসূল কেমন করে খাবার খেয়েছে, রাসূল কেমন করে রুকু করেছেন, রাসূল কেমন করে কথা বলেছেন, রাসূল কেমন করে হাঁটাহাঁটি করেছেন, সব চিন্তা মাথায় এনে নবীর মতো করে যদি আমরা সাজিয়ে নিই নিজের জীবনটাকে, দেখবেন কোন এক রাতে রাসূলকে দেখে ফেলেছে। রাসূলের সুন্নাত যার মধ্যে বেশি থাকবে, নবীর সাক্ষাৎ তার তত কি কি বলেন, তাড়াতাড়ি না দেরি হবে? তাড়াতাড়ি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। কঠিন হবে না সহজ হবে? সহজ হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এক সাহাবী রাসূলকে খুব ভালোবাসতেন। আমার নবীজি বিশেষ করে 2টার সময়ে পরিস্থিতির কারণে না খেয়েছিলেন, খাবার পাননি। তো খাবার না পেয়ে ক্ষুধায় না খেয়ে থেকেছেন। বিশ্বনবীর মতো মানুষ। একটা হলো তায়েফে, আর একটা হলো খন্দকে। খন্দকের ওই পরীক্ষা খনন করার সময় যুদ্ধ, তো যুদ্ধ বিধ্বস্ত রাসূল বদর পাড়ি দিয়েছেন, উহুদ পাড়ি দিয়েছেন, খন্দক পাড়ি দিয়েছেন। বলেন তো যুদ্ধ লাগলে সে দেশের অর্থনীতি কি ঊর্ধ্বগতি না নিম্নগতি? নিম্নগতি। নবীদিনে কেবল গেছেন বদর উহুদ পাড়ি দিয়ে, খন্দকের যুদ্ধ। সাহাবা কেরাম খাদ্যের অভাবে খাবার পাচ্ছে না। রাসূল কোদাল মারছেন একটানা 4 দিন। কয়দিন? কোদাল মেরে মেরে ক্যানেল করতেছেন, পরীক্ষা খনন করছেন। মাথার থেকে পা পর্যন্ত ধুলাই মলিন রাসূল, চেনা যাচ্ছে না রাসূলকে। এইদিকে 4 দিন চলে গেছে, পেটে কোনো খাবারও নাই, পানিও নাই। রাসূল কাউকে বুঝতে দিলেন না। রাসূল লুকায়া জুব্বার নিচে পাথর বেঁধেছে, দড়িতে পাথর বেঁধে রাখছে, ঝুলায় রাখছেন পেট। কেউ দেখে নাই। একজন সাহাবী কাছ থেকে গিয়ে দেখেন নবীর পেটটা একটু ফুলা ফুলা দেখা যায়। কাছ থেকে যারা দেখে তারা তো বুঝতে পারে। গিয়ে কানে কানে বলছে, হুজুর আপনি সবার চোখ ফাঁকি দিচ্ছেন, আমার চোখ ফাঁকি দিতে পারেননি কেন? আপনি পেটে পাথর বেঁধেছেন। রাসূল বলছেন, জাবির কাউকে বলো না, আমার সাহাবীরা খুব কষ্ট পাবে, কাউকে বলো না। হুজুর আমি তো দেখছি। সাহাবী কেঁদে ফেললেন, বলেন হুজুর তাহলে কি করা যায়? আমি তো বাড়িতে যাই। কি করবা? আমার ছোট্ট একটা ছাগল আছে, 5 থেকে 6 কেজি ওজন, রান্না বান্না করি, যাও যাও। পাঠায় দিলেন। বউকে বললেন, বউ ছাগলটা জবাই করি, আমার জীবনের শ্রেষ্ঠ দিন আজকে রাসূল আমার বাড়িতে দাওয়াত খাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে রান্না বান্না করা। রান্না বান্না করার পর এখন বউ শিখায় দিচ্ছে, আমার স্বামী শোনেন, রাসূলকে একা নিয়ে আসবে, বেশি লোক আসলে কেমনে করে খাবেন রাসূল? ছোট্ট ছাগল, কয়েকটা রুটি, কাউকে বলার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। সাইয়েদনা জাবের নবীর কাছে গিয়ে বসলেন, বসে কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় খাবার ছাগলের গোশত রান্না করেছি, রুটি কিছু তৈরি করেছি। কানে কানে বলছেন, হুজুর চলেন আমার সঙ্গে, চলেন আপনাকে আজকে তৃপ্তি ভরে খাওয়াবো। রাসূল বলছেন, জাবের তোমার কি মনে হয় এতগুলো সাহাবী থুই আমি একা তোমার বাড়িতে গিয়ে দাওয়াত খাবো? আল্লাহু আকবার বলবেন না? আমি তেমন নেতা হই নাই যে নেতা আগে খাবে কর্মী পরে খাবে, তা না। কিন্তু আজকের সমাজের নেতাদের দিকে তাকান, আগে খায় না খাওয়ায়, খালি খায় শুধু না পাচারও করে। আমার নবীজি বললেন, আমি আগে খাবো না। ও জাবির যতবার বলবে আমি যাব না, একা যাব না, তুমি আমাকে দাওয়াত দিয়েছ, আমি খুশি হলাম। এবার নবীজি মুস্কে একটা হাসি মারলেন। হাসি মেরে হাত উঁচু করে বলছেন, আমার সাহাবীরা শোনো, বহু খন্দকের পরীক্ষা খনন করেছ, কোদাল মেরেছ তোমরা, এখন সংবাদে শুনে নাও, জাবির দিয়েছে তার বাড়িতে আমাকে দাওয়াত, আর আমি তোমাদের সবাইকে দিলাম জাবিরের বাড়িতে দাওয়াত। যেরকম আল্লাহু আকবার। সাইয়েদনা জাবির বলছেন, হুজুর আমার তো বিপদ হয়ে গেল, আমি এখন কি করি?
6 কেজি ছাগল, 600 সাহাবী, আমি কি করব হুজুর? রাসূল মুস্কি হাসি মেরে বলেন, জাবির, বান্দা যার, খাওয়ানোর দায়িত্ব তার, যাও। সুবহানাল্লাহ বলবেন না? যাও, চলে তুমি বাড়িতে, আমি আসতেছি, আমি কাউকে ছাড়া খাবো না, যাও। চলে গেছেন, গিয়ে বলতেছে, বউ আমার কাম তো সারছে। কেন? 600 সাহাবী। আল্লাহু আকবার বলবেন। সাইয়েদনা জাবেরের স্ত্রী বলে, আপনি চিন্তা করেন কেন? বান্দা যার, রিজিকের দায়িত্ব তার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পারেন না? আল্লাহ পারেন না? বউটা ভালো হলে তার কপাল যে কত ভালো। মেহমান কিছু দেখলে, কিছু কিছু বাড়ির বউ আছে চোখ এরকম বানায়, আর স্বামীকে বলে বলে কাম পাও নাই না, কাম পাও নাই না। এরকম বউ আছে না নাই? আছে না নাই? একটা কথা মাথায় রাখবেন, যার বাড়িতে মেহমান বেশি থাকে তার হাড়ি কখনো ফাঁকা থাকে না। কখনো মেহমান পেলে পরে মন খারাপ করবেন না, কখনো না। মেহমানকে সম্মান করা সুন্নাতুল আম্বিয়া। সকল নবীরা মেহমান ছাড়া খাবার খেতেন না। বাড়িতে মেহমান রিজার্ভ থাকতো, মেহমানের জন্য ঘর থাকতো। মেহমানকে আমরা সম্মান করব, জোরে বলি ইনশাআল্লাহ। মেহমান পেলে কি বলবো? নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে ফেলবো। এক সাহাবী 3 মাস বাজার নাই। কয় মাস? 3 মাস। তো 3 মাস বাজার নাই, বাড়িওয়ালা 3 মাস বাজার করেনি। বউ বলতেছে, স্বামী আমার 3 মাস বাজার নাই, আপনার পকেট থেকে কিছু পয়সা জড়ো করে যে কিছু পয়সা হয়েছে, আজকে একটু বাজার করে আনেন। তৃপ্তি ভরে বউ বাচ্চাদের নিয়ে আপনি খাবেন, আমরাও খাবো। তো বাজার করতে গেছেন, জোহরের নামাজের আজান। এখন নামাজ আগে না বাজার আগে? নামাজে গেছেন, রাসূল বয়ান শুরু করছেন, আসর হয়ে গেছে, মাগরিব এশার বাজার আর হয় না। এশার নামাজ পড়ে রাসূল যখন দেখছেন সব সাহাবী চলে যাচ্ছে, একটা মেহমান বাদ পিছন থেকে ওই সাহাবীকে ডাক দিচ্ছেন, তালহা এদিকে আসো। হাতে কি ব্যাগ, বাজার করে নেন? কেন? বাজার করি না। আচ্ছা ঠিক আছে, দেখো বাড়িতে কি আছে, একটা মেহমান বেঁচে গেল, তুমি এটা নিয়ে যাও, একটু মেহমানদারি করো। হুজুর ঠিক আছে। উনি নিয়ে চলে গেছেন, বাড়ির দরজার সামনে গিয়ে বলছেন, বউ আমার, এই যে বাজার, ব্যাগ ফাঁকা, বাজার করি নাই, মেহমান নিয়ে আসছে একটা। বউ কয় আলহামদুলিল্লাহ। বউ কি কয়? আমার আপনার বউ খান কিছু বলেন না তো। 3 মাস বাজার নাই, বাজার করতে দিছে, বাজারও করে নাই, অপরন্ত মেহমান নিয়ে আসছে। বউ বলে আলহামদুলিল্লাহ, যেরকম আল্লাহু আকবার। বউ এখন এই কথা বললে স্বামী বলতেছে, শোনো আলহামদুলিল্লাহ আমিও কইলাম, কিন্তু খাওয়াবো কি কম? স্ত্রী বলছে, স্বামী আমার চিন্তা করবে না, মেহমান যখন আসছে রিজিক বাড়বে আমাদের। আল্লাহু আকবার বলো। বিশ্বাস কার উপরে? আচ্ছা, বাবুই পাখির কি খাদ্য গুদাম আছে? বলেন, কোন পাখির কি খাদ্য গুদাম আছে? ও সকালবেলা বের হয় খালি পেটে, সন্ধ্যাবেলায় কি না খেয়ে আসে? কে খাওয়ান? কে খাওয়ান? আচ্ছা, বাবুই পাখি কি কোনদিন গাড়িতে চড়ে, নৌকায় চড়ে, জলপথে চলে? ও কোন পথে চলে? আকাশ পথে। ওর বিমান কই? ওর কাছে। ওর বিমান কি স্টার্ট দেয় কে? ও নিজেই। বলেন তো, বাবুই পাখির জীবনযাত্রা আমার চাইতে অনুন্নত না উন্নত? উন্নত। আমরা যদি যেতে চাই ঢাকা, বিমানে যাব যশোর, গাড়ি, রিক্সা, ভ্যান, কত টেনশন, কত ঝামেলা, বিমান মিস, বিমান ডিলে, এই সমস্যা, ওই সমস্যা। বাবুই পাখির মধ্যে কোনো সমস্যাই নেই। ও যখন ল্যান্ডিং করে, ঘরের সামনে ল্যান্ডিং করে, আবার ফ্লাইং যখন সে উঠবে, তখন আবার ওই বাড়ির সামনে থেকেই মেশিনটা স্টার্ট দেয়। মোটর দানার মতো একটা ব্রেন মাথায় আছে, চালু হলো, আল্লাহর জিকির করতে করতে সব খাবার খায়া আবার বিমানে চড়ে এসে বাসায় মধ্যে ঢুকে বউকে, গিন্নিকে সালাম দিয়ে একসাথে শুয়ে থাকে। আল্লাহু আকবার বলেন। বাসা কি ওর দুর্বল না আমাদের দুর্বল? আমাদের দুর্বল। বাবুই পাখির বাসা কি দুর্বল? ওরকম বাসা কি পৃথিবীর কেউ বানাতে পারে? কি সুন্দর বাসা, আইলা, সিডর, নার্গিস, ফণি, বুলবুল, কত কি হয়ে যাবে। আমফান, কয়রা নাই, কয়রা উল্টা শেষ, কিন্তু তাল গাছের উপরে বাবুই পাখির বাসা ঠিকই আছে। সুবহানাল্লাহ বলবেন না? ভরসা করবো আমরা কার উপরে? কি সুন্দর করে আল্লাহ চালা। তালহা রাদিয়াল্লাহু আনহু বউ বলছেন, আপনি চিন্তা করেন না, ওই যে আটার বস্তা আছে নামায় দেন। আটার বস্তা নামায় দিচ্ছে, মানে ওই যে আটা মানে কি ভুল বললাম, খুব মানে কি বলে, জবের বস্তা, জবের খুদ,
নামায় দেন। নামায় দেওয়ার পর তুষের বস্তা, জবের তুষ, চালনা দিয়ে চালতে 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 মোটে কিছু জবের খুদ বের হয়েছে। পিষদানি দিয়ে পিষতে পিষতে কিছু খামির তৈরি করেছে, পানি দিয়ে মিক্স করে দুটো রুটি বানাইছে। স্বামীকে ডাক দিলেন, দুটা দিয়ে আসেন মেহমানকে। বসবেন না, বসলে খেতে হবে, মেহমানের পেট ভরবে না। আমরা না খেয়ে আসি, সমস্যা নেই, লাইট বন্ধ করে ঘুমায় পড়বো। মেহমানকে যৎকিঞ্চিত খাবার দিয়ে তারা দুজন না খেয়ে শুয়ে পড়লেন, ফ্যামিলি না খেয়ে শুয়ে পড়লেন। ফজরের সময় নিয়ে চলে গেছেন মেহমানকে মসজিদে। নবীজি নামাজ পড়ান শেষ করলেন। নামাজ শেষ শান্তি। এই তালহা যখন নবীর কাছ থেকে ফিরে আসতেছেন, সবাইকে বিদায় দিলেন। রাসূল বলছেন, তালহা এই দিকে আসো। থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, হুজুর আমাকে মাফ করে দেন, আপনার মেহমানকে আমি সম্মান করতে পারি নাই। রাসূল বলছেন, না রে না তালহা, তুমি তোমার বউ সহ যে খেদমতটা করেছো, আর সে আজিম খুশি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেহমান, আমরা মেহমানকে সম্মান করব, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা বলে ফেললাম না, আজকে আলোচনা ফুরায় না তো, কি করি কত, কি কথা বলবো, আরো কথা বলবো। নাম্বার 2, সাইয়েদনা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও না ভুল বললাম, সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বাড়িতে চলে গেছেন, বসে আছেন, বউকে সাথে নিয়ে বসে আছেন। রাসূল এবার চলে আসলেন। কয়শো সাহাবী নিয়ে? 600 সাহাবী নিয়ে সাহাবীর বাড়ির সামনে এসে বলতেছে, জাবের আমি চলে আসছি, দরজা খোলো। সালাম বিনিময় হলো। তোমার বউকে আমার সালাম জানায় বলবা, যে হাড়িতে রান্না বান্না করেছে সেই হাড়ির মুখটা যেন না খোলে। আজকে কাউকে বন্টন করতে দেব না, আমি রাসূল নিজে বন্টন করব। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল আগে খেতেন না বন্টন করতেন? রাসূল আগে বন্টন করতেন। কাউ কিনে বসলেই আগে প্লেটটা হাতে নিতেন, ফল আগে, খেজুর আগে নিতেন, এই খাও, এই খাও, সবাইকে খাওয়াই দিতেন রাসূল। এরপরে যেটা দুর্বল ওটা আগে খেয়ে, ওটা পরে খেয়ে নিতেন। আল্লাহু আকবার বলুন। মা ইউহিব্বু লিনাফসিহি, অপরের জন্য যেটা পছন্দ করবা, নিজের জন্য যেটা পছন্দ করবা, অপরের জন্য সেটাই পছন্দ করবা। তিনি পছন্দের জিনিসগুলো আগে দিয়ে দিতেন, এরপর ভাঙ্গা চুরাটা রাসূল খেতেন। আল্লাহু আকবার। বিশ্বনবী আগে খাওয়াতেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূলকে আমি আগে কখনো খাওয়াতে পারিনি। আমি দুধ নিয়ে যেতাম, উটের দুধ রাসূল খুব পছন্দ করতেন। বলতেন, আয়েশা আমি আগে খাবো না, তুমি আগে খাও। আমাকে জোর করে গ্লাসটা ঠেলে দিতেন। আমি যখন খেতাম রাসূল ঘাটটা নিচু করতেন, দেখতেন আমি ঠোঁটটা কোথায় লাগাইছি, ঠোঁটের দাগ মানে মার্কিং করতেন। আম্মা জান আয়েশা বলতেন, হুজুর আমি তো আর খাবো না, কিছু রেখে দিয়েছি, কিন্তু দাও, এখন দাও। সামান্য দুধ নিচে যেটা পড়েছিল, রাসূল আয়েশার ঠোঁটের সাথে ঠোঁট মিলাইয়া বিসমিল্লাহ বলে খেতেন, আর বলতেন, আয়েশা খুব ভালোবাসি তোমাকে। সুবহানাল্লাহ বললেন না? ইসলামে ভালোবাসা আছে না নাই? ঘরে না বাইরে? আর আজকে ভালোবাসা গেছে কই? সম্মানিত ভাইয়েরা, রাসূল হাড়ির কাছে গেলেন। হাড়িতে যাওয়ার পরে বিসমিল্লাহ বলে 600 সাহাবী কি 6 কেজি ওজনের ছাগল দিয়া আর কয়েকটা রুটি দিয়া রাসূল বিসমিল্লাহ বলে শুরু করলেন। হাদিসে আসছে 600 সাহাবীকে এই রুটি দিয়া আর এই গোশত দিয়া সবাইকে তৃপ্তি ভরে তারা সবাই খেয়ে নিয়েছেন, বন্টন করেছেন। জাবিরের বাড়ির এক চুল পরিমাণ রুটিও কমে নাই, গোশত কমে নাই। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কে দিতে পারেন? কে দিতে পারেন? আমরা আল্লাহর উপরে ভরসা রাখবো। সেই জাবির রাসূলকে খুব পছন্দ করতেন, রাসূল তাকে খুব পছন্দ করতেন। আমাদের প্রিয় মানুষ হবেন আল্লাহর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু। নাম্বার 3 হচ্ছে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা হবে আমাদের কি? বন্ধু। কান্নাহুম বুনিয়ানুম মারসুস বা'দুহুম আউলিয়াউ বা'দ। পরস্পর পরস্পরের বন্ধু হব আমরা, জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই 3 বন্ধুত্ব তৈরি করার তৌফিক সবাইকে দান করুন, জোরে বলে আমিন। এই আশাবাদ কামনা করে আমি আমার কথার না বাড়িয়ে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আগামীকাল আমার মাহফিল বেশি দূরে না, মাত্র রাজশাহীতে। কথা বুঝতেছেন কি আপনারা?
তাহলে আমারও তো পেরেশানি আছে, তাও দিনের বেলা মাহফিল আছে কালকে, আমাকে যেতে হবে। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাই নামাজের মতো করে বসে। কোনো কালেকশন নাই, কোনো কালেকশন দেখুন না। আপনি তো বলেন। আচ্ছা হ্যাঁ জি, সবাইকে ভিতরে ঢুকায় দেন। আমরা একটু আস্তাগফার পড়ি। আমরা আস্তাগফার পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। জোরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনে সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আমরা সবাই নামাজের মতো করে বসি, নামাজের মতো করে আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। সবাই ফজর পড়বো তো?